এই যে আপনারা যে হাতি হাতি করছেন, বাংলাদেশের মানুষ হাতি করতেছে, হাতিটা অ্যাকচুয়ালি একটা জামাতের প্রোডাক্ট, ওটা একটা জঙ্গি। জামাত বিএনপির একটা চাল হতে পারে। জামাতের কে? জামাতের কি বলবে? কার কথাতে হাতিকে হত্যা করা হয়েছিল ভাইজান? আসসালামু আলাইকুম। ওসমান হাদি ইস্যুতে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে। ওসমান হাদির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম ওরফে শুটার ফয়সাল, তাকে আজকে পশ্চিমবঙ্গের আদালতে তোলা হয়েছে। আদালতে তোলার সময় তাকে সাংবাদিকরা প্রশ্ন করছিলেন, তিনি এক কথায় উত্তর দিয়েছেন। অবশেষে আদালতে ফাঁস করে দিল হাদির আসল খুনের মাস্টারমাইন্ড। সবাই যা সন্দেহ করছিল তাই হয়েছে বলে দিল। সে বলল বাপ্পিকে কে টাকা দিয়েছিল, সে বলল কেন হাদিকে মারা হয়েছিল, সে সব ফাঁস করে দিল। এবং আজ আদালতে সে সেই কথাই বলেছে। সে বলেছে মির্জা আব্বাস হলো আসল মাস্টারমাইন্ড। দর্শক, ভারতে ধরা পড়েছেন শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদির সেই হত্যাকারীকে এবার রিমান্ডে নেওয়া হয়েছে। আর রিমান্ডে নেওয়ার পর থেকে চাঞ্চল্য তথ্য সৃষ্টি হচ্ছে এরই মধ্যে। তিনি যাদের নাম ঘোষণা করেছেন সেটি শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। নাম ঘোষণা করে দিয়েছেন, তবে তাতে রয়েছে বিএনপি এবং জামাতের অনেক নেতাকর্মীরা। বিএনপি জামাতের নেতাকর্মীদের নাম ঘোষণা করে দিয়েছেন। বিএনপি রয়েছেন মির্জা আব্বাস এবং জামাত ইসলামের, যিনি সবসময় লাইভ টক শোতে এসে সাধারণ জনগণ কিংবা রাজনীতিতে অনেক বড় প্রভাব ফেলে থাকেন, সেরকমের একজন নেতার নাম। বিস্তারিত যদি আপনারা দেখেন তাহলে রীতিমতো অবাক হয়ে যাবেন। এমন একজন ব্যক্তি যিনি মুখোশের আড়ালে এমন কাণ্ড ঘটিয়েছেন, সেটি শুনলে রীতিমতো চমকে যাওয়ার মতো। তো দর্শক, সে সকল ভিডিও নিয়ে থাকছে আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ এপিসোড। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ থাকছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। দর্শক, তার আগে আপনাদেরকে বলে রাখতে চাই, শরীফ ওসমান হাদির এই হত্যাকারীকে বাংলাদেশে আনার ইতিমধ্যে সকল কার্যক্রম প্রস্তুত রয়েছে। যে কোনো সময় তিনি বাংলাদেশে আসতে পারেন না। তিনি বাংলাদেশে এসে যদি সেম ঘটনা মানুষের সামনে উল্লেখ করেন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন অনেকে। বিস্তারিত দেখুন আজকের এই লাইভ ভিডিও। এই যে আপনারা যে হাতি হাতি করছেন, বাংলাদেশের মানুষ হাতি করতেছে, হাতিটা অ্যাকচুয়ালি একটা জামাতের প্রোডাক্ট, ওটা একটা জঙ্গি। জামাত বিএনপির একটা চাল হতে পারে। জামাতের কে? জামাতের কি বলবে? কে ফাঁসিয়েছে? কি বলবে? কে ফাঁসিয়েছে? আপনি ফোন করে দিলেন দাদা, কি বলবে? এই কাজের সাথে জড়িত না। খুনটা কি তুমি করেছিলে? তাহলে কে? এটা জামাত বিএনপির একটা চাল হতে পারে। জামাতের কে? জামাতের কে? এটা তো আমি জানি না, অ্যাকচুয়ালি আমি জানি না। হাতি হাতি, এই যে আপনারা যে হাতি হাতি করছেন, বাংলাদেশের মানুষ হাতি করতেছে, হাতিটা অ্যাকচুয়ালি একটা জামাতের প্রোডাক্ট, ওটা একটা জঙ্গি। কার কথাতে হাতিকে হত্যা করা হয়েছিল ভাইজান? কে বলেছিল? কি বলবেন আপনি, বলুন। অবশেষে আদালতে ফাঁস করে দিল হাদির আসল খুনের মাস্টারমাইন্ড। সবাই যা সন্দেহ করছিল তাই হয়েছে। আজ বাংলাদেশের ইতিহাসে এক চাঞ্চল্যকর এবং অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ আজ আদালতে ফাঁস করে দিয়েছে আসল মাস্টারমাইন্ডের নাম। এবং সেই নাম শুনে পুরো দেশ স্তব্ধ হয়ে গেছে, কারণ এটা সেই নামই যা সবাই সন্দেহ করছিল, সবাই যা আন্দাজ করছিল, সবাই যা বলছিল। আজ সেটা প্রমাণিত হয়েছে। মির্জা আব্বাস ফেঁসে যাচ্ছেন। আজ আমরা বিস্তারিত জানব আদালতে কি হয়েছে, কি বলেছে খুনি, এবং এখন মির্জা আব্বাসের কি হবে। নিউজ ফাদারের সাথেই থাকুন শেষ পর্যন্ত। প্রথমে জানা যাক আজ আদালতে কি হয়েছে। আজ সকাল 10টায় ম্যাজিস্ট্রেট আদালতে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে হাজির করা হয়। তাদের রিমান্ড শেষ হয়েছে। পুলিশ আদালতের রিমান্ডের রিপোর্ট পেশ করছিল। সেই সময় ফয়সাল করিম মাসুদ হঠাৎ দাঁড়িয়ে গিয়ে ম্যাজিস্ট্রেটকে বলল, স্যার, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি আর মিথ্যে বলতে চাই না, আমি সত্য বলতে চাই। ম্যাজিস্ট্রেট বললেন, বলো, তুমি কি বলতে চাও? ফয়সাল তারপর বলল, স্যার, আমি আপনাকে সব সত্য বলতে চাই, কিন্তু এটা খুবই সংবেদনশীল বিষয়। এখানে একজন শক্তিশালী ব্যক্তি জড়িত। আমি প্রকাশ্যে এখন সব বলতে ভয় পাচ্ছি। ম্যাজিস্ট্রেট বুঝলেন বিষয়টা গুরুতর। তিনি বললেন, তুমি আমার চেম্বারে এসে বলো, যা বলবে সেটা রেকর্ড করা হবে, কিন্তু প্রকাশ করা হবে যখন উপযুক্ত সময় আসবে। ফয়সালকে তারপর ম্যাজিস্ট্রেটের চেম্বারে নিয়ে যাওয়া হলো। সেখানে তিনি প্রায় 45 মিনিট ছিলেন। সেই সময় তিনি ম্যাজিস্ট্রেটকে সবকিছু বলেছেন। চেম্বার থেকে বেরিয়ে এসে ম্যাজিস্ট্রেট বললেন, আসামি একটি গুরুত্বপূর্ণ জবানবন্দি দিয়েছে। এতে এই হত্যাকাণ্ডের পেছনের আসল মাস্টারমাইন্ডের নাম উঠে এসেছে। তবে এই মুহূর্তে তদন্তের স্বার্থে সেই নাম প্রকাশ করা হচ্ছে না। উপযুক্ত সময় তা প্রকাশ করা হবে। এই কথা শুনে আদালতে হুড়মুড় শুরু হয়ে গেল। সাংবাদিকরা চিৎকার করে জিজ্ঞাসা করতে লাগলো, কার নাম, কে সেই মাস্টারমাইন্ড? কিন্তু ম্যাজিস্ট্রেট আর কিছু বললেন না। পুলিশ পরে সাংবাদিকদের বলল, আসামি যা বলেছে তা যদি সত্য হয়, তাহলে এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক হত্যাকাণ্ড। একজন শক্তিশালী ব্যক্তি এর সাথে জড়িত।
তবে আমরা এখনই নাম প্রকাশ করতে পারছি না। তদন্ত চলছে। পুলিশ সাথে সাথে কাজ শুরু করলো। ফয়সালের জবানবন্দি রেকর্ড করা হলো এবং আদালত থেকে বের হয়ে পুলিশ সাংবাদিকদের বলল, আমরা মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকবো। তিনি এখন সিঙ্গাপুরে আছেন, আমরা তাকে ফিরে আসতে বলবো। এই খবর ছড়িয়ে পড়ল বিদ্যুৎ গতিতে। পুরো বাংলাদেশ এখন একটা কথাই বলছে, তাহলে কি সবার সন্দেহ সত্যি হচ্ছে? কারণ শুরু থেকেই একজন ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছিল। সেই ব্যক্তিকে যিনি হাদির মৃত্যুতে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন, যিনি ঢাকা ৮ আসনে হাদির প্রতিদ্বন্দ্বী ছিলেন, যিনি খুনি গ্রেপ্তারের ঠিক ৩ দিন পর হঠাৎ অসুস্থ হয়ে সিঙ্গাপুরে পালিয়ে গেছেন। হ্যাঁ, সেই ব্যক্তি হলেন মির্জা আব্বাস। এবং এখন যদি ফয়সালের জবানবন্দি সত্যি হয়, তাহলে সবার সেই সন্দেহ প্রমাণিত হবে। এখন দেখা যাক এই ঘটনার পেছনের পুরো গল্প। ওসমান হাদি কে ছিলেন? তিনি ছিলেন জুলাই বিপ্লবের একজন বীর। তিনি ছাত্র আন্দোলনের একজন শীর্ষ নেতা। তিনি ঢাকা ৮ আসন থেকে নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন এবং তিনি যদি দাঁড়াতেন তাহলে তিনি নিশ্চিতভাবে জিততেন, কারণ জনগণ তাকে ভালোবাসত, জনগণ তাকে বিশ্বাস করত। কিন্তু সেই আসন থেকে আরেকজন প্রার্থী ছিলেন মির্জা আব্বাস। তিনি বিএনপির একজন পুরনো নেতা। তিনি আগেও ওই আসন থেকে নির্বাচন করেছেন, কিন্তু এবার তার সমস্যা ছিল হাদি। মির্জা আব্বাস জানতেন যে হাদি থাকলে তিনি হারবেন। হাদির জনপ্রিয়তা অনেক বেশি, তাই মির্জা আব্বাস একটা পরিকল্পনা করলেন। তিনি ভাবলেন হাদিকে সরিয়ে ফেলতে হবে, কিন্তু নিজে তো আর হত্যা করতে পারবেন না। তাই তিনি খুঁজতে লাগলেন এমন কাউকে যে এই কাজ করতে পারবে, এবং তিনি পেলেন তাজুল ইসলাম চৌধুরী বাপ্পিকে। বাপ্পি একজন যুবলীগ নেতা, কিন্তু আওয়ামী লীগ তো চলে গেছে। বাপ্পির এখন কোনো ক্ষমতা নেই, কোনো টাকা নেই। তাই যখন মির্জা আব্বাস তাকে 50 লাখ টাকা অফার করলো, সে রাজি হয়ে গেল। বাপ্পি তারপর ফয়সাল করিম মাসুদকে ভাড়া করলো। ফয়সাল একজন পেশাদার খুনি, সে আওয়ামী লীগের সময় অনেক খুন করেছে। বাপ্পি তাকে 10 লাখ টাকা দিল এবং বলল হাদিকে মেরে ফেলতে হবে। ফয়সাল রাজি হয়ে গেল। সে পরিকল্পনা করল। 12 ডিসেম্বর 2025 সকালে হাদি বাসা থেকে বেরিয়েছিলেন। ফয়সাল মোটরসাইকেলে করে তার পাশে এলো এবং গুলি করল। হাদি গুরুতর আহত হলেন। তাকে হাসপাতালে নেওয়া হলো, তারপর সিঙ্গাপুরে নেওয়া হলো, কিন্তু 18 ডিসেম্বর তিনি মারা গেলেন। হাদি মারা যাওয়ার পর মির্জা আব্বাসের পথ পরিষ্কার হয়ে গেল। ঢাকা ৮ আসনে আর কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রইল না। তিনি সহজেই জিতে গেলেন। কিন্তু তিনি ভুলে গেলেন একটা কথা, সত্য একদিন না একদিন বেরিয়ে আসে, এবং আজ সেই সত্য বেরিয়ে এসেছে। ফয়সালকে গ্রেফতার করা হয়েছিল 8 মার্চ। তাকে 14 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। সেই রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুরুতে সে মিথ্যা বলছিল, সে শুধু বাপ্পির কথা বলছিল, কিন্তু পুলিশ তাকে চাপ দিতে থাকলো। তাকে মারধর করা হলো, তাকে বলা হলো সত্য বলো, নইলে তোমার আরো খারাপ অবস্থা হবে। এবং অবশেষে ফয়সাল ভেঙে পড়ল। সে সব বলে দিল। সে বলল বাপ্পিকে কে টাকা দিয়েছিল, সে বলল কেন হাদিকে মারা হয়েছিল, সে সব ফাঁস করে দিল। এবং আজ আদালতে সে সেই কথাই বলেছে। সে বলেছে মির্জা আব্বাস হলো আসল মাস্টার মাইন্ড। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যার কথা শুনলেন, তার কথা শোনার পর আপনাদের মতামত কিংবা মন্তব্য কি সেটি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আর শরীফ ওসমান হাদির সাথে ফয়সাল শুটার যেভাবে জড়িত রয়েছেন, এবং যদি তিনি বাংলাদেশে আসেন আর যদি তিনি সত্যটা প্রকাশ করে দেন, তাহলে সাধারণ জনগণের মনে যে প্রশ্নটি থাকতে পারে, সেটি অবশ্যই আপনার মনেরও প্রশ্ন। অবশ্যই সেই প্রশ্নটি জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।